ভাবছিলাম হয়তো সোমবার দিন বাবুর স্কুলটা বন্ধ হয়ে যাবে, কিন্তু পরে খবর পেলাম বেরোতে হবে ৮টার পর গিয়ে। ওই কারণে বাবুকে স্কুলে দিয়ে ফেরার পথে আমি এখান থেকে ফুল নিয়ে নিলাম। আর এখান থেকে ফুল, বেলপাতা, তারপর আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল সবই নিয়ে নেওয়া হলো। তারপর বাড়ি আসার পর এই যে ঘরের মহাদেবকে পুজো দেওয়া হলো। সেদিন তখনও পর্যন্ত কোনো মিষ্টির দোকান খোলেনি বা কোনো ফলের দোকানও খোলেনি, যে কারণে আমি কোনো কিছু আনতে পারিনি। তারপর দেখো সেজেগুজে গুছিয়ে নিয়েছি, আর আমি আলতাও পরেছিলাম জানো। এই দেখো আমরা রেডি হয়ে বসে পড়েছি, আমরা বলতে শুধুমাত্র আমি গাড়ির মধ্যে বসে আছি। আর এই যে যে ফুল বেলপাতাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও ব্যাগে করে সঙ্গে করে আমি নিয়ে এসেছি। আর এদিকে না আমি গামছা থেকে সিলটা তুলতেই ভুলে গেছিলাম, সেটাও তুলে নিলাম। হর হর মহাদেব। আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার ধামে। যাচ্ছিল বোনেরা, ওরা সবাই মিলে তারকেশ্বর আমাকে বললো, তো আমিও যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আর বাবার ধামে যাওয়ার জন্য রাজি না হওয়ার কোনো কিছুই নেই। আর সবথেকে বড় কথা যেটা, আমি জানো তো তারকেশ্বর চৈত্র মাসে অনেকবার গেছি, কিন্তু শ্রাবণ মাসে আগে কখনো যাইনি। এখন পরিবেশ পরিস্থিতিটা এমন হয়ে গেছে, অনেক দূর দূরের খবর, অনেক দূর দূর জায়গার পরিবেশ পরিস্থিতিটাও আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারি বা দেখতে পারি। তো সেই রকমই আমি যখনই সোশ্যাল মিডিয়া খুলছিলাম তখনই দেখছিলাম শ্রাবণ মাসে এত ভক্তের ঢল নেমেছে তারকেশ্বর যাওয়ার জন্য। অনেকেই বিভিন্ন পন্থা নিয়ে তারকেশ্বর যাচ্ছেন। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি কোথায় বলো তো, নিমাতীর্থর ঘাটে। তো এখানে আমাদের গাড়িটা থামার পর আমরা ওখানে গিয়ে গঙ্গায় স্নান করে তারপর ওখান থেকে আবার শুরু করব যাত্রা। তো আমরা যখন এখানে ঢুকছিলাম তখনই দেখছিলাম অনেক পুণ্যার্থীরা যারা কিনা এই নিমাতীর্থ ঘাট থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, তারা অনেকেই পায়ে হেঁটেই যাচ্ছে। তো দেখো আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন এখানটা একটু গেট পড়েছিল, কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল। তারপর আমরা এই যে শেওড়াফুলির ঘাটের দিকে যাচ্ছি। আর এখান থেকে যাওয়ার সময় রাস্তাটা খুবই সরু, দুপাশে অনেক দোকানপাট বসেছে। আর সেদিনটা না মোটামুটিভাবে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো আমরা যখন এখানে এসে পৌঁছিয়েছিলাম তখন মোটামুটি আকাশে মেঘ ছিল, বৃষ্টি তখনও পর্যন্ত হচ্ছিল না। কিন্তু আমরা যখন স্নান করবো তারপরে দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। তো দেখো এখানে অনেক জায়গাতে কিন্তু এমন ব্যবস্থা আছে যেখানে যারা তারকেশ্বর বাগ কাঁধে নিয়ে যাবে তাদের বাগটা এখানে বিশ্রামে রাখার জন্য ব্যবস্থা করা আছে। আর আমরা যখন গিয়েছিলাম ওখানে তখন সম্ভবত ভাটা চলছিল, যে কারণে জলটা অনেকটাই নিচু পর্যন্ত ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর সবাই মিলে একসাথে স্নান করতে যাবো কিনা তাই ভাবছিলাম, যেহেতু আমাদের সবার কাছে একটা দুটো করে ব্যাগপত্র ছিল, যে কারণে আমরা সবাই মিলে একসাথে স্নান করতে পারিনি। আমরা তিনজন, আমি, আমার বোন আর বোনের যা, আমরা তিনজন আগে স্নানটা করে আসলাম। তারপর বাকি যারা ছিল তারা সবাই স্নান করে এসেছিলো। আর সবাই স্নান করার পর একে একে বাবার মাথায় এখানে জল ঢালছিল। এখানে বাবার একটা নতুন আমি রূপ দেখলাম, বাবার লিঙ্গ তো ছিলই, তার সাথে দেখো একটা সুন্দরভাবে চিত্র আঁকা ছিল। আগে যখন আমরা তারকেশ্বর গেছিলাম তখন তো চৈত্র মাসেই বেশিরভাগ গেছিলাম, বেশিরভাগ কি যতবারই গেছি ততবারই চৈত্র মাসেই যাওয়া হয়েছে। তো সে কারণে আমরা রবিবার দিন বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার পর এখান থেকে স্নান করে এখানে একটা হবিষান্ন করার পর তারপর আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যেহেতু আজকে আমরা যখন যাচ্ছি এটা তো শ্রাবণ মাস, তো এখানে আর বিশ্রাম নেওয়া হলো না। আর যাচ্ছিলাম তো সোমবারে, যে কারণে আমাদের আর হবিষান্ন করা হলো না। তো আমরা যখন স্নান সেরে উপরে উঠেছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সোজা চলে এসেছিলাম ডাকাত কালীবাড়ি। তো এখানে আসার পর এই যে হুগলি জেলার মধ্যে এই ডাকাত কালীবাড়িটা পড়ে, তো এখানে আসার পরও এখানে একটা মন্দির আছে যেখানে আমরা সবাই মিলে বাবার মাথায় জল ঢাললাম। তারপর সোজা চলে যাব তারকেশ্বর। বাবার ধামে পৌঁছানোর আগে প্রথমে শেওড়াফুলির ঘাট, তারপর ডাকাতি কালীবাড়ি, তারপর মারোয়ারি চটি, তারপর লোকনাথ, তার সবার শেষে গিয়ে আমরা তারকেশ্বর বাবার ধামে গিয়ে পৌঁছাই। সেই রকমই আমাদেরও একটা গন্তব্য ছিল, কিন্তু আমরা যখন রাস্তায় উঠলাম তখন বুঝলাম যে তখনও পর্যন্ত রাস্তা দিয়ে অসংখ্য পুণ্যার্থীরা যাচ্ছিলেন, যারা পায়ে হেঁটেই যাচ্ছিলেন, যে কারণে আমাদেরকে ওই রাস্তাটা দিয়ে আর যেতে দিল না। তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছিলাম বহু এরকম ধরনের মাটির বাড়ি ছিল, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম তারকেশ্বর। আর এখানে আসার পর আমাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। এখন আমরা এখান থেকে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাবো। এখন তো সেইভাবে হাঁটা হয় না, কিন্তু জানো তো এটা অবিশ্বাস্য হলেও সত্যি, যে একবার আমরা সবাই মিলে হেঁটেই এসেছিলাম শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত। তো তখন আমরা ছোটো ছিলাম, আর আমাদের বাপের বাড়ি থেকে তো সবাই প্রত্যেক বছরই চৈত্র মাসে তারকেশ্বর বাবার ধামে আসেই। তো সে কারণে না প্রত্যেক বছরই এই চৈত্র মাস আসলেই মানে তারকেশ্বর আসার জন্য একটা অন্যরকম ফিলিংস হয়। তো এখন আর সেভাবে আসা হয় না প্রত্যেক বছর চৈত্র মাসে তারকেশ্বর। তো ওই কারণে শ্রাবণ মাসে যখন সুযোগ পেয়েছিলাম ওই কারণেই আমরা চলে এসেছিলাম। আর হেঁটে তো আসা হয়নি, আর সেই দিনই চলে এসেছিলাম, সোমবারের দিন বেরিয়েছিলাম এখান থেকে ঘুরে, তারপর সোমবারের দিনই বেরিয়ে চলে গেছিলাম বাড়ির জন্য। তো সে কারণে আমাদের হাঁটা সেইভাবে হয়নি। তো খানিকটা হেঁটেছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এত মানুষের ভিড় ছিল, এত মানুষের ভিড় ছিল, আর সবার দেখছিলাম অনেকেই যারা হেঁটে হেঁটে এসেছিলেন তাদের দেখছিলাম পা অনেকটা ফুলে গেছে, তারপর অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এটা অসুস্থ হয়ে পড়লেও খুব বেশি সময়ের জন্য থাকে না অসুস্থ, কারণ এটা দেখেছি, নিজের চোখেই আমরা দেখেছি যে বাবার জন্য বাবার ধামে আসলে সেইভাবে কেউ অসুস্থ হয়ে পড়ে না। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি পুরো মন্দিরের মধ্যে। আর এখানে আসার পর এত লাইন ছিল যে লাইনটা যদি আমাদের ক্রস করতে হতো তাহলে অনেকটাই প্রায় সন্ধে হয়ে যেতে পারতো, যে কারণে এখান থেকে আমার বোনায় টিকিট কেটে না ভেতরে ঢোকা হয়েছিল। কিন্তু ভেতরে ঢোকার পর যেটা আমরা বুঝলাম যে পুরো মন্দিরের মধ্যে ঢুকতে দেয় না। এখানে নাকি নিয়ম আছে শ্রাবণ মাসে পুরো মন্দিরের মধ্যে ঢুকতে দেবে না। ওখানে একটা নৌকা মতো করা আছে যার মধ্যে জল দিয়ে দিতে হবে, তো সেটা
হয়েছিল। তো সেই পর্যন্তই আমরা জল দিয়েছিলাম। তারপর মন্দিরের পেছনে এসে সবাই প্রণাম করছিল। আমিও বা আমরা যে কজন ছিলাম সবাই মিলেই এখানে এসে প্রণাম করা হয়েছিল বাবার উদ্দেশ্যে। তারপর দেখো এখানে দুধ পুকুরেও প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে গিয়েও আমরা স্নান করিনি, শুধুমাত্র একটু জল নিয়ে নেওয়া হলো। বাবার ধামে গিয়ে প্রপারলি যদি সব রকম নিয়ম পালন করে বাবাকে পুজো না দেওয়া হয় তাহলে কিন্তু মনের মধ্যে সেইভাবে শান্তি লাগে না। ঠিক ওইরকম আমারও ফিলিংসটা ছিল। কিন্তু কিছু করার নেই। এখানে এখন যেমন নিয়ম তেমনভাবেই সেই নিয়মেই চলতে হবে। তো তারপর দেখো এখান থেকে প্রসাদ নেওয়া হলো আর এখান থেকে আচার নিয়েছিলাম। যেহেতু ও তো আমাদের সাথে যায়নি, ও ছুটি পায়নি যে কারণে ও যেতে পারেনি। কিন্তু ও খুব ভালোবাসে এই তারকেশ্বরের আমের আচারটা, খোসা সমেত যে আমের আচারটা সেটাও খুব ভালোবাসে, যে কারণে এখান থেকে নেওয়া হলো। তারপর দেখো এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা হলো। আর এখানে কিন্তু তখনও পর্যন্ত লোকজন যাতায়াত করছে, অনেকের জল ঢালা হয়ে গেছে বা অনেকের জল ঢালা হয়নি, এরকম অবস্থাতেই অনেকে রয়েছে। তারপর দেখো যেহেতু সোমবার ছিল আর আমরা তো নিরামিষ বলতে কি শুধুমাত্র ফলই খেতাম, তো ওই কারণে এখান থেকে এই যে আমাদের সাথে যে দাদাটা ছিল শঙ্কুদা, তো উনি আমাদেরকে প্রথমে পেয়ারা, তারপর আম, লেবু এগুলো কিনে দিয়ে আমাদের সবাইকে খাওয়ালো। তো দেখো আমরা যখন বাড়ি থেকে চলে আসছি তখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এরকম বাক্কাতে নিয়ে হেঁটে চলেছে। তারা কখন যে বাবার ধামে গিয়ে পৌঁছাবে এরা নিজেরাও জানে না, তাহলে জল দিতে দিতে হয়তো বা পরের দিন। তো তারপর দেখো আমরা কল্যাণীতে চলে এসেছিলাম। ফেরার পথে এখান থেকে আমাদেরকে লস্যি খাওয়ালো, আর লস্যিটার টেস্টটা বেশ ভালোই ছিল। আর তারপর আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর দেখলাম টুনটুনি এসছে। যেহেতু আমাদের এখানটায় তো একটা মনসা থান আছে, আর আমরা তো শ্রাবণের 13 তারিখে গেছিলাম, তো আমাদের এখানে তেরুইয়ের জন্য একটা পুজোর আয়োজন করা হয়েছিল। তো সে কারণে এই দেখো সাজুগুজু করে বসে আছে, আর ওর সাথে আমি একটু গল্পগুজব করার পর চলে আসলাম আমাদের এখানে যে মনসা মন্দিরটা রয়েছে ওখানে। তো সে কারণে এখানে মনসা ভাসানো হবে। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে বসে আছে মাথায় ফুলের একটা ক্লিপ দিয়ে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ এরকমই পাড়ায় যখন অনুষ্ঠান হতো তখন আমরা যখন ছোটো ছিলাম আমরাও কিন্তু ঠিক এইভাবেই সাজুগুজু করে এসে বসে থাকতাম। তো আমাদেরকে বাড়ি থেকে বারবার করে ডাকতে আসতো, আমরা কিন্তু সেই এখানেই বসে থাকতাম। আর এখন তো বড় হয়ে গেছি, সেটা কখন বুঝতে পারলাম জানো তো, এই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম। দেখো বাড়ি থেকে একবার ফোন করেছে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, সারাটা দিনই তো বাড়ি ছিলাম না। তো এখান থেকে এটা শুরু হওয়ার আগেই কিন্তু চলে গেলাম। আর যদি আমরা ছোটো থাকতাম তখন কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে আসতোই না। তখন মানে একটা কান্নাকাটি যাই হোক করে এখানে কিন্তু বসে থাকতাম। আর এখন নিজের মন থেকেই আমরা বাড়ি চলে গেলাম। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও।